নারকেল ছাড়িয়ে নারকেল কোড়াচ্ছে আমার মা। মাছ ভাজছে, মাছ এখানে উনান ধরিয়ে কড়াই বসাই দিয়েছি। এবারে করব নারকেল দিয়ে পুর। এবারে দেব গুড়, না না করবে না, করে খাবো পাতলা মাছের ঝোল। এখানে বোন বানাচ্ছে শিওর। কি বানাচ্ছ বোন? বোন কি বানাচ্ছ তুমি এখানে? লতা বানছি, শিওর করবো তো। শিওর বানাবা? বলে লতা বানছি। ঠিক আছে, বানাইতে লাগো। পুর বানানো হয়ে গেছে, নামিয়ে নেব। বোন কত দূর করলা? বোন বানাচ্ছে এখানে শিরো। রেকর্ডিং তো চালুই করে দাওনি তুমি। এখানে আছে দুধ, আরো কিছুটা দুধ দেব। আরো একটা বোতলে দুধ দেব। প্রথমে দুধটা গরম করে নেব। নমস্কার বন্ধুরা, আমি শিপু মজুমদার। আমার রান্নাঘরে স্বাগত জানাই সকলকে। এখন যেহেতু শীত পড়ে গেছে, প্রায় দিনই পিঠা পায়েস হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন শীতের পিঠা কি বানাতে চলেছি আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। প্রথমে দুধটা জ্বালিয়ে নিলাম। এই বোতলগুলোতে দুধ ছিল, ঢেলে দিয়েছি হাঁড়িতে। দুধটা প্রথমে ফুটিয়ে নেব। এখানে আছে চালের গুঁড়া, এটা আছে ময়দা, এখানে আছে গুড়, ওখানটাও ময়দা, এখানে একটা গামলা। দুধটা নামিয়ে নিয়েছি, বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে দিয়ে দেব জল। জল ফুটে উঠেছে, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেব হালকা একটু চিনি।
চিনিটা দেওয়ার পরে ফুটে উঠেছে, দিয়ে দিলাম একটু নাড়াচাড়া। এবারে এখানে আছে চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে আশা রান্না করব। অল্প অল্প দিয়ে দেব। যেখানে যেখানে ফুটে উঠেছে সেখানে সেখানে দিয়ে দিচ্ছি আমি, দেখুন বন্ধুরা। এবার একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া দেবো, দেখুন। একেবারে গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব গুঁড়াটা, দেখতেই পাচ্ছেন। তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন। একেবারে আশা রান্না তৈরি, যেটাকে বলা হয় পুর, কি বলে, নামিয়ে রাখবো। একটা থালা চাপা দিয়ে রাখবো, একদম ভালো করে ঢেকে রাখবো। তো এখন রাত বাজে 9টা, আর আমার মা নারকেল কিনে নিয়ে এসেছে। তারপরে সেই নারকেল এখন কাটবে, তারপরে করবে পিঠা। মা না তো, বাবা কিনে নিয়ে এসেছে। আর মা এখন নারকেলটা ছুলবে। নারকেল নেই, গাছে যা আছে এখনো পাড়ার মতো হয়নি। দাওটা কোথায় গেল? দাও তো পাইলাম না ভালো। এটা দিয়ে কাটো, তারপরে দেখো। এখন এই 9টার সময় নারকেল ছুলবে, ভাজবে, তারপরে বানাবে পিঠে। তো বলে পারা যাচ্ছে না। দা কোথায়? ভালো দা। দাওটা ভালো না, দোকানে রয়েছে মনে হয় দাও। তুমি কাটো মা। নারকেল দেওয়া হয়ে গেছে, বেশ হবে না এটা। এটা তো উল্টে দাও না। কোনটা? এটা ফোটনে দিতে হয়, এটা হচ্ছে না। উল্টে দিলে আবার ভালো দেয় না। আর দুটো দিয়ে তারপর একটা ফটো নেওয়া লাগে। ওই এক থালা করবে। নুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো কড়াইতে একটু দুধ। এপাশে বসিয়ে দিলাম চাটু। যাও শুয়ে পড়ো গিয়া, এগুলো তোমার খেতে হবে না। দিয়ে দেবো গুড়। চাটুটা নামিয়ে পাতাটা একটু ছেঁকে নেব। পাতাটা ছেঁকে সিদ্ধ করে নিলাম।
আবার চাটুতে বসিয়ে দিলাম। পাতা এক এক করে সাজিয়ে দেবো। বাইরে রান্নাঘরের পাশে যে গাছটা মানে ঠেলায় করে যে উঠতো আগে, হ্যাঁ এখনো তো ওঠে, লাভ দিয়ে শুধু শুয়ে থাকে নাকি? একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে। যে পরিমাণ মিষ্টি বানাবা তুমি এবার মা। মাথা পিঠা তো মিষ্টির জন্যই খাই লোকে, স্বাদটা কেন মিষ্টি আর মিষ্টি। এবার এই দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে ভাজা হবে। সিদ্ধ হয়ে গেছে, আস্তে আস্তে জলটা টানছে। এখানে সবাই মিলে পিঠা বানাচ্ছে, দেখো। ঠিক আছে, সুন্দর করে বানাও। আমার করতে জানো, আমি পাই না। দেখো কিভাবে হচ্ছে তো। পাতাটা দিয়ে নি। এই দিকটা এই দিকটা সিদ্ধ হবে। আর একটু ঢাকা দিয়ে দিই, সিদ্ধ হোক এই পাশটা। ঢাকনা তুলে দেখে নেব। এবার পাতাটা তুলে নেব। দেখো কি সুন্দর ভাজা হয়েছে। দেখো এর উপর থেকে আর একটু দুধ দিয়ে দেবো, যেটা গুড়ের সাথে মিলানো ছিল। এই যে দেখো দিয়ে দিলাম। এই জলটুক টানবে, তাহলেই ভাজা হয়ে যাবে। ফুটে উঠেছে, দিয়ে দেবো আর একটু চাপা। এই তো এর ভিতরে আরো দিয়ে দেবো দুধ। দিয়ে দেবো গুড়। হয়ে গেছে কুলি পিঠা ভাজা, নামিয়ে নেব।
পাশেও দুধ বসিয়ে দিলাম, পাশে ফুটে উঠছে। আবার এটা হচ্ছে সেম মাথা দিয়ে খেলতে হবে, আপনি রাখতে হবে, এবারে 10 গুনতে হবে, আবার সেম হবে এটা এদিকে, এইবার গুনবে জিনিসটা, এরকম ভাবে 1 সেট হবে, এবার 10 সেট করতে হবে, মানে আবার সেম জিনিসটা আবার এই মতো। তাহলে একটা সোজা ব্যাপার, এক এক করে দিয়ে দেবো। বালিশটা নিয়ে কোমরের তলবা দিয়ে শুয়ে, সেই কোমরে চাপ করবে এখানে। ওগুলো তোমার ওই ভিডিওটা পাঠিয়ে দেবো। বিড়ি সিগারেট চলবে না, খালি পেটে থাকা যাবে না। জল তো খাই সব আপনি না খেয়ে থাকবো না, অনেক পেট চাপ পায়খানা অসুবিধা হবে। মেডিসিন এটা হালকা করে একটু নাড়াচাড়া করবো। নাও, খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। নুন টুন ঠিক আছে তো? সব ঠিক আছে। হালকা একটু লবণ দেবো। ব্রেডদের একটু কল করো, নাও এই দাঁড়াও দাঁড়াও, ভিডিও দেখবা? খাও, খেয়ে দেখো। শ্বশুর জামাই খাও পিঠা। হয়ে গেছে, নামিয়ে নেব। একটা তেজপাতা দিয়ে দিলাম, গ্যাস অম্বল হবে না তার জন্য। এখন নামিয়ে নেব। হ্যাঁ, ওই তো পরে হয়ে গেছে গুলি। দিতে যখন হবে পরের মাসে তখন এপাশে দুধ ফুটছে, দিয়ে দেবো গুড়। কিছু হয়নি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই চুষি পিঠা বানাচ্ছে পিসি। চুষি পিঠা, তারপরে ওইটাতে পুলি পিঠা এগুলো বানিয়েছে। পুলি পিঠা পাতায় আর আছে দুধে। আবার পাতায়, তারপর দুধে। ঠিক আছে? কবে আসবে? হ্যালো, দিয়ে দেবো লবণ, দিলাম একটা তেজপাতা, বাস্ক বাদাম, ওটা বাদাম আছে ওর মধ্যে, বাদাম ওগুলো খাবো। ভাঙ, ওর ভিতরে আরো দুটো ছোলা আছে। তারপরে ওই দুজন একটা খেজুর। ও 2 থেকে 3টের বেশি খাওয়া যাবে না, ওটাকে বলে বাস্ক বাদাম, খেজুর না। তুলে দাও, দাও আগে দিয়ে নি। এই দেখো উঠছে এখানে টক বক করে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প দিই। ফুটে উঠলে আবার দেবো। ওই ভাজাটা খা, একদম রেডি। তাহলে এখানে সবাই মিলে খাওয়া খাই হচ্ছে। বোন ভাত বাড়ছে, বসে পড়ো বোন, বসে পড়ো। আজকের মতো রান্না বাড়া এই পর্যন্ত। এখন বাজে 12:15। 12:15টার সময় আমরা খাচ্ছি কিন্তু এখন।